আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ, পর্ব ১২। সূর্যমামার অবস্থান পশ্চিম আকাশে। তপ্ত বিকেলে ব্যবসা গরমে অতিষ্ঠ নগরবাসী। পাতা ব্যস্ততায় ঘেরা রাস্তার ধারে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে। লুব্বান লতা বাজিপুরির দোকানে পেঁয়াজি, কলার চপ, হালিম ইত্যাদি কিনতে ব্যস্ত। সেখানে ভিড় বেশি হওয়ায় লুব্বান বড় বোনের পাশে দাঁড়িয়ে আছে। আজকাল ছেলে মানুষের ভরসা নেই। বীরবাট্টায় মেয়েদের বাজে স্পর্শ দিয়ে মজা নেওয়াই তাদের পছন্দের কাজ। তাই পাতা একাই এসেছে। রাস্তার ওপাশে স্টেশনারির বড় শপ আছে। তার কিছু কেনার আছে, যেমন আর্ট পেপার, রং তুলি, কিছু পেন্সিল সহ হাবিজাবি জিনিস। তার আঁকাআঁকির শখ আছে টুকটাক। পাতার রাস্তার এপাশে ওপাশে তাকিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টায়, কিন্তু পারছে না। গাড়ি বাইকগুলো বেশ বেগে ছুটছে। সে ২ পা এগোলে ১ পা পিছিয়ে যায়। না, তার দ্বারা হবে না। আপু ভাই আসলে ওদের সাথে যাবে। তার ভাবনার মাঝেই এক ট্রাফিক পুলিশ আসে। তার দিকে তাকিয়ে মুচকে হেসে বলে, আমার সাথে আসুন, আমি পার করে দিচ্ছি। পাতা হেসে মাথা নাড়ে। ট্রাফিক পুলিশ হাতে লাঠি দিয়ে গাড়িগুলোকে সাবধান করে পাতাকে রাস্তা পার করিয়ে দেয়। পাতা মুচকে হেসে তার দিকে তাকায়। তার বয়সী হবে লোকটা, দাড়ি ভালো মতো গজায়নি। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। লোকটি হেসে বলল, এটা আমার ডিউটি মিস, আসি, সাবধানে রাস্তা পার হবেন। বলেই হাত নাড়িয়ে চলে যায়। পাতা তার দিকে তাকিয়ে রয় কিছু পল। ছেলেটা মিষ্টিবাসী দেখে ভদ্রলোক মনে হলো। পাতা ভাবনা বাদ দিয়ে স্টেশনারিতে চলে যায়। শপে ভালোই ভিড় আছে। কিছু কলেজ পড়ুয়া ছেলে মেয়ে ও কিছু গার্জেন সহ বাচ্চা। পাতা শপকিপারকে ডেকে প্রয়োজনীয় জিনিসপত্র দিতে বলে। পাতার সামনে কাঁচের ডেস্কের উপর রাখা ফাইল দেখছিল। তখনই পরিচিত কণ্ঠে পাশে তাকাই, এ তো মিস্টার অরুণ সরকার। পাতা হেসে অরুণের দিকে একটু এগিয়ে যায়। অরুণের পাশে কলেজ পড়ুয়া ছেলে মেয়ে অরুণের দিকেই চেয়ে আছে। মেয়েগুলো চোখ দিয়েই গিলে খাচ্ছে মনে হচ্ছে। এই বয়সী মেয়েদের আবার ৩০+ হ্যান্ডসাম পুরুষদের প্রতি বেশি আকর্ষণ থাকে। পাতা বাচ্চা মেয়েগুলোর দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। অরুণকে উদ্দেশ্য করে বলে, হ্যালো মিস্টার, আপনি এখানে? অরুণ একবার তার দিকে তাকিয়ে সামনে শপকিপারকে গম্ভীর গলায় বলে, আই এম গেটিং লেট, হারি আপ। দোকানে তার লিস্ট দেওয়া জিনিসগুলো দেয়। স্পাইডারম্যান ছবিওয়ালা ক্লিপবোর্ড, বোরের ফেভারিট সুপারহিরো স্পাইডারম্যান, কার্টুন শেপের ইরেজার, শার্পনার, পেন্সিল বক্স, অনেকগুলো পেন্সিল, স্কেল সহ আরও বেশ কিছু। কাল কলেজের প্রথম এক্সাম বলে কথা। পাতা অরুণের দিকে চেয়ে গাম্ভীর চেকারা মুখশ্রী সব কিপারের পানে চেয়ে আছে। তার কথা কি শুনতে পায়নি, নাকি খেয়াল করেনি তাকে? মেয়েগুলো তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। সে অরুণের নেওয়া জিনিসপত্রের দিকে চাইল। বোরের জন্য সব। সে পুনরায় হেসে বলল, বোরের জন্য সব? বড় এসেছে? কই দেখছি না যে। মিস্টার ভোরের আব্বু? অরুণ এবারও অগ্রাহ্য করে। বিল মিটিয়ে জিনিসপত্র নিয়ে হন হন করে চলে যায়। গাড়িতে উঠে বসে। পাতা সেদিকে তাকিয়ে দেখল সব। এভাবে অগ্রাহ্য করে চলে গেল, এভাবে অপমান করলো। হাই হ্যালোটুকু বলা তো দূরের কথা, তাকায়নি পর্যন্ত। অথচ কাল রাতে ছেলে কাঁদছিল বলে ফোন করে কথা বলতে চাইল। কতটা স্বার্থপর লোক! কথা বললে কি হতো? ইগো হার্ট হতো। পাশের মেয়েগুলো হেসে উঠল। গুসুর ফুসুর করছে। একটা মেয়ে তো বলেই দিল, আপু কি অ্যাটিটিউড দেখেছেন, আপনাকে তো ভাউ দিল না। সো স্যাড, বলেই হাসতে লাগলো। পাতার বেশ রাগ হলো। দাঁত খিচে অরুণকে ভয়ঙ্কর গালি দিয়ে টুটে হাসি ঝুলিয়ে মেয়েদের দিকে তাকিয়ে বলল, দেখলাম তো, লোকটার একটা ছেলে আছে, 5 বছরের। আমি তার স্কুলের টিচার।
চিনি তাকে, সেও চিনে। হঠাৎ দেখা হলো, ভদ্রতার খাতিরে কথা বললাম, অথচ তিনি ফিরেও চাইলেন না। সব বড়লোকি উচ্চবিত্ত পরিবারের গরিমা। আমার মতো স্কুল টিচারের সাথে রাস্তাঘাটে কথা বললে কেমন দেখায় না? বলেই শপকিপারের থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে টাকা মিটিয়ে মেয়েদের দিকে চেয়ে মুচকে হেসে সেখান থেকে চলে গেল। ছেলে মেয়ে সহ সবাই তার যাওয়ার দিকে চেয়ে রইল। অরুণ একটা রেস্টুরেন্টে বসে আছে, কর্নারের টেবিল বুক করেছে। বিকেলের দিকে হওয়ায় ভিড়টা একটু বেশি। অরুণ অর্ডারকৃত কোল্ড কফিতে চুমুক দিয়ে ঘড়ির দিকে চেয়ে সময় দেখল, নির্দিষ্ট সময়ে 10 মিনিট পেরিয়ে গেছে। সে আর 5 মিনিট অপেক্ষা করবে। আসলে তো হলোই, না আসলে চলে যাবে। পাশে রাখা ছেলের জন্য কেনা জিনিসগুলোর দিকে নজর আসে। ছেলেটা আসার জন্য অনেক বায়না করছিল। সে বুঝিয়ে রেখে এসেছে। মেয়ে দেখতে এসেছে সে, ওই শ্রাবণী নামক মেয়েটির সাথে দেখা করতে। আসমা বেগম কাল বিকেলেই তার সাথে কথা বলে। সে জানাই আগে সে কথা বলবে, তারপর বাকি কথাবার্তা এগোবে। আসমা বেগম ঘটকের সাথে কথা বলে, ঘটক মেয়ের পরিবারের সাথে কথা বলে। তারাও সায় জানায়। আজ ছুটির দিন হওয়ায় তারা দেখা করার সিদ্ধান্ত জানায়। বোর এসবের কিছুই জানে না। অরুণ আগেই জানাতে নিষেধ করেছে। সে সময় বুঝে বলবে। সে সময় দেখে 4 মিনিট পার হয়ে গেছে। সে সামনে তাকায়, একটা মেয়ে আসছে। লেডিস আর কামিজ পরনে, ওড়না নেই, কাঁধে ভ্যানিটি ব্যাগ, লম্বা চুল ছেড়ে দেওয়া, চোখে কালো সানগ্লাস। অরুণের টেবিলের সামনে এসে চশমা খুলে বলে, অরুণ সরকার? অরুণ মাথা নাড়ে। মেয়েটি হেসে সামনে সিটে বসে ব্যাগ টেবিলে রেখে বলে, সরি ফর লেট, আমি শ্রাবণী আহসান। কেমন আছেন আপনি? অরুণ কোল্ড কফির লাস্ট সিপ নিয়ে চোখের কালো খয়েরি ফ্রেমের চশমাটা খুলে হাতে নেয়। শ্রাবণীর দিকে তাকিয়ে গাম্ভীর্যতা বজায় রেখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, আপনি? শ্রাবণী স্বভাবসুলভ হেসে বলে, ভালো। আপনি অর্ডার করেছেন? না, আপনি করুন। এক্সকিউজ মি, বলেই পাশের টেবিলের অর্ডার সার্ভ করা অল্প বয়সী ছেলে ওয়েটারকে ডেকে নিল। ছেলেটি অর্ডার সার্ভ করে অরুণের টেবিলে এসে অর্ডার নিয়ে যায়। ওয়েটার যাওয়ার পর অরুণ শ্রাবণী চুপচাপ বসে, কি বলবে কেউই বুঝতে পারছে না। পরপর নীরবতা ভেঙে শ্রাবণী হেসে বলেন, আপনি চুপ করে আছেন যে, কিছু বলুন। আপনি শুরু করুন। শ্রাবণী অরুণের দিকে চাই। সে শুনেছে ছেলের বয়স 37, একটা ছেলেও আছে 5 বছরের। লোকটা নিশ্চয়ই বুড়ো গোছের হবে। সে তো ছেলের ছবি না দেখেই ফ্যামিলিকে না করে দিয়েছিল। তার অতটাও খারাপ দিন আসেনি যে এক বাচ্চার বাপকে বিয়ে করতে হবে। কিন্তু বাবা ভাই মানেনি। অগত্যা আসতে হলো। ভেবেছিল না করে দিবে, কিন্তু অরুণ সরকারকে দেখে মনটা খানিক পরিবর্তন হয়েছে। না, লোকটা সুপুরুষ বটে। কানের পাশের চুল কিছু পাকলেও বুড়ো টাইপ নয়। সুঠাম দেহের গাম্ভীর্যে ভরপুর তাকড়া লোক। ফর্সা মুখশ্রীতে গালের একটু বড় বড় দাড়িতে বেশ লাগছে। চশমা পরে কেন লোকটা? চোখে কমটম দেখে নাকি? সে ভাবনা বাদ দিয়ে অরুণকে বলল, আমি কি বলবো বুঝতে পারছি না। শুনেছি আপনার লাভ ম্যারেজ ছিল, তাহলে ডিভোর্স কেন হলো? কিছু মনে করবেন না। যেহেতু দুজনের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে, কোনো রাগডাক রাখা উচিত না। আপনিও জিজ্ঞেস করতে পারেন আমায়। অরুণ টেবিলের উপর এক হাত রেখে সিটে গায়ে বসে। কিছু মনে করিনি। দুজনের মতের মিল ছিল না। ও ওর ক্যারিয়ার নিয়ে বেশ সিরিয়াস ছিল, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। পিএইচডি করার জন্য ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকবার অ্যাপ্লাই করেছিল।
ও প্রেগনেন্ট থাকা অবস্থায় গ্র্যান্টেড হয়। তখন ওর 5 মান্থ রানিং। ও তবুও যেতে চেয়েছিল, আমি যেতে দেইনি। ও মনে রাগ পুষে রেখেছিল। মার্ক মাই ওয়ার্ড, বোর ইজ মাই চাইল্ড। বোর হওয়ার পরও আবার অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায়। আমি বাধা দিইনি কখনো, বাট পারমিশন পাই না। বোর ও আমাকে এ নিয়ে দোষী ভাবতে থাকে। মাঝে মাঝে এ নিয়ে বেশ ঝগড়া হতো। বোরের 2 বছর হওয়ার পর কিরগিজস্তানের এক ভার্সিটি থেকে মেল আসে, সেখানে পিএইচডি করার জন্য অ্যাপ্লাই করেছিল। তো সে যাবে। আমি বললাম, ওকে যাও। হঠাৎ সে ডিভোর্সের কথা বলে। আমি অবাক হয়েছিলাম বেশ। আমি তো ওকে মানা করিনি। তাহলে? সে রিজন স্বরূপ জবাব দেয়, আমার জন্য তার ক্যারিয়ারে একবার ইফেক্ট পড়েছে, ভবিষ্যতে পড়বে না, তার গ্যারান্টি কি? তাই দেন ডিভোর্স। শ্রাবণীর বুড়ো যুগল কুঁচকে যায়। ছেলেকেও নিতে চায়নি। অরুণ না বুদক ইশারা করে। শ্রাবণী মাথা দুলায়। আমার ডিভোর্সের কথা শুনবেন? হুম, বলুন। শ্রাবণী মুচকি হেসে বলতে শুরু করে, আমার এক্স হাজব্যান্ড একটা জানোয়ার ছিল। একজন মেয়ে বাস লোক, সাথে মাতাল, আর্মি অফিসার ছিল। আমি জানতাম না প্রথমে। আমার এক ফ্রেন্ড আর্মিতে ছিল, সে ইনফর্ম করে, সাথে কিছু অডিও। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তবে নিজেকেই বুঝিয়েছি, ওকেও বুঝিয়েছিলাম। ও বলেছিল সব ছেড়ে দিবে, কিন্তু সেটা মুখেই, কিচ্ছু ছাড়েনি। একদিন ঝগড়া হয় বেশ, সেদিন প্রথম গায়ে হাত তুলে। ব্যাস, চলে এসেছি। ওর লাতিগোতা সহ্য করে সংসার করার মতো মেয়ে আমি না। দেন ডিভোর্স। এর মধ্যেই অর্ডার চলে আসে। ওয়েটার ছেলেটা সব দিয়ে চলে যায়। অরুণ দেখে সব ফাস্টফুড, পিৎজা, বার্গার, মোমোস ইত্যাদি। সে কিছু নিল না। শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, দেখুন মিস এহসান, আমি ক্লিয়ার কথা বলতে চাই। আমার কাছে আমার ছেলে সবার আগে। সে একজন আম্মু চাই, তাই বিয়েটা করা। তো আপনার শুনলে খারাপ লাগতে পারে, বাট আমি এমন কাউকে চাই যে ছেলের আম্মু হবে, পরে সে আমার অর্ধাঙ্গিনী। তবে এমন না যে তাকে মেনে নিব না বা ভালোবাসবো না। ইন মাই অপিনিয়ন, ভালোবাসাটা একদিনে হয় না, ধীরে ধীরে মন কুটুরিতে পরিস্ফুটিত হয়। যেটা একদিনে হয় সেটা ইনফ্যাচুয়েশন, অর্থাৎ ক্ষণিকের ভালো লাগা। তাই যে আমার জীবনে আসবে, তাকে আগে আমার ছেলের আম্মু হতে হবে, পরে স্ত্রী। আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন। শ্রাবণী হাসে মনে মনে। পিৎজা স্লাইডে কামড় বসিয়ে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দেয়। ছেলেকে খুব ভালোবাসেন বুঝি? বুঝতে পারছি। তবে আমি শুনেছি মা মরলে বাফ তাওর। যদিও আপনার ছেলের মা মরেনি, ডিভোর্স হয়েছে। আপনি ছেলের জন্য মা খুঁজছেন, ভালো কথা। বিয়ের পর এই আপনি চেঞ্জ হয়ে যাবেন। আই এম 99% শিওর। নতুন বউ নিয়ে মেতে থাকবেন। ছেলের থেকে একটু একটু করে দূরত্ব বাড়বে। তারপর আবার নতুন করে ছেলে মেয়ে আসবে। তাদের সাথে থাকতে থাকতে দূরত্ব এত বেড়ে যাবে, আপনার তার কথা খেয়ালই থাকবে না। হয়তো তার নিডসগুলো পূরণ করবেন, কিন্তু। অরুণ শান্ত দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকায়। শ্রাবণীর কথাগুলো খুব একটা মিথ্যা নয় বাস্তব জীবনে, তবে তার ক্ষেত্রে কথাগুলো একদম প্রযোজ্য হবে না। তার ছেলে তার কলিজা, কিভাবে সে কলিজাকে ভুলে যাবে? ছোট থেকেই তার কোলে কোলেই মানুষ হয়েছে, মায়ের কোল কমই পেয়েছে। মা ভার্সিটির বিজি লেকচারার ছিল কিনা? সে শ্রাবণীকে থামিয়ে বলে, আপনি 99% শিওর বললেন, বাকি 1% ইসমি। আমার ছেলে আমার অক্সিজেন, আমার কোলেই বড় হয়েছে। 2 বছরের ছেলেকে সাথে নিয়েই পুরো অফিস সামলিয়েছি, বাড়িতে রেখে যায়নি কখনো। যত ইম্পর্ট্যান্ট মিটিংই হোক না কেন, তাকে বুকে জড়িয়েই মিটিং করেছি। শত ব্যস্ততার মাঝেও ছেলের সব আবদার পূরণ করেছি।
তার নতুন আবদার, আম্মু চাই। তার জন্যই এসব। মনে রাখবেন, সব বাবা কিংবা মা এক হয় না। শ্রাবণী সিরিয়াস হয়ে বসে অরুণের দিকে তাকিয়ে বলে, আমার কথায় রাগ করলে সরি, বাট এসব বাস্তবতা। আমার এক ফ্রেন্ড নিজেই এর ভুক্তভোগী। অরুণ অল্প হাসে। গার পাশ ফিরাতেই 2 টেবিলের দূরত্বে দেখতে পাই একটা মেয়ে হাই দিল মুচকি হেসে। সেও প্রত্যুত্তরে হাই দিল হাত নাড়িয়ে। মেয়েটা মিস পাতাবাহারের বোন লতা, তার সাথে লুব্বান ও মিস পাতাবাহার। সে হাতের ইশারায় তাদের ডাকে। লুব্বান লতা যেন এটারই অপেক্ষায় ছিল। পাতা লতা লুব্বান কেনাকাটা শেষে রেস্টুরেন্টে আসে। ঢোকার সাথে সাথেই অরুণের দিকে তাদের নজর যায়। পাশে আবার সুন্দরী মেয়ে। তাদের কৌতূহল আকাশচুম্বী। লুব্বানের না হলেও লতার। না জানা অবধি পেটের ভাত হজম হবে না। পাতা তো মুখ গম্ভীর করেই রেখেছে স্টেশনারি থেকে আসার পর থেকেই। তারা ঝটপট উঠে অরুণের টেবিলে বসে। 4টা আসন থাকায় প্রবলেম হয় না। অরুণ ভোরের জন্য কেনা জিনিসপত্র টেবিলে রাখে। সে চাইলেই গাড়িতে রেখে আসতে পারত, কিন্তু তার কেন যেন হাতে নিয়েই ঘুরতে ভালো লাগছিল। লতা বসে অরুণকে বলে, আমি রেস্টুরেন্টে ঢোকার সময় আপনাদের দেখেছি। ভাইয়া, হুইজ শি? শ্রাবণী এদের আগমনে ঢের বিরক্ত। অরুণকে কিছু বলতে না দিয়ে শ্রাবণী হেসে বলে, ফিয়ন্সে বলতে পারেন। আসলে দুজনের ফ্যামিলি থেকে বিয়ের কথাবার্তা চলছে। আর আপনারা? অরুণ তাদের পরিচয় করিয়ে দেয়। ওর নাম লতা। আমরা একই ভার্সিটিতে পড়েছি। আমার জুনিয়র। আর ওনার হাজবেন্ডের সাথে চেনা জানা আছে আমার। আর উনি ওনার ভাই। লতা মাথা নাড়ে। শ্রাবণী লতাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। প্রথম স্বামী থেকে ধোঁকা খাওয়ার পর সে ছেলেদের একটু কমই বিশ্বাস করে। আর লতা মেয়েটি বেশ সুন্দরী। শ্রাবণী অরুণের দিকে তাকিয়ে বলে, ওহ। অরুণ সরকার শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, তা আপনার কি মতামত এই বিয়েতে? শ্রাবণী লতা লুব্বানের দিকে তাকিয়ে বলে, আই থিঙ্ক আমাদের পার্সোনালি কথা বলা উচিত ছিল। কোনো ব্যাপার না, অন্য সময়। আমি উঠছি। লতা তড়িঘড়ি করে উঠে বলল, ইস, আমরা ডিস্টার্ব করলাম আপনাদের। আপনারা কথা বলুন, আমরা যাচ্ছি। লুপ, উঠ। শ্রাবণী হেসে বলে, একদম না, আপনারা কথা বলুন। আমার এক জায়গায় যেতে হবে। ইটস ইমার্জেন্সি। আপনারা না এলেও যেতাম। মিস্টার অরুণ, আসি। অরুণ মাথা নাড়াই। শ্রাবণীর একটু রাগ হয়। মিস্টার অরুণ তো একবার থেকে যাওয়ার অনুরোধ করতে পারত। সে হন হন করে সেখান থেকে চলে যায়। লুব্বান আফসোস করে বলে, সরি ভাইয়া, আমাদের জন্য আপনাদের ডেটটা নষ্ট হয়ে গেল। ইস, উনি বোধহয় মাইন্ড করেছেন। উই আর রিয়েলি সরি। অরুণ সামনে ঝুঁকে টেবিলে কোনোই ঠেকিয়ে অদর কোণে হালকা হাসি ঝুলিয়ে বলে, সরি বলতে হবে না, বরং তোমাদের ধন্যবাদ। আই এম ইরিটেটিং উইথ হার কোম্পানি। তোমরা এসে উপকার করলে। লতা চোখ ছোট ছোট করে বলে, পছন্দ হয়নি তাই না ভাইয়া? অরুণ মাথা নাড়ে, হয়নি। মেয়েটা মা ম্যাটেরিয়াল না। তবে হ্যাঁ, খারাপও নয়। লুব্বান কপালে বাজ ফেলে বলে, আপুটা কিন্তু দেখতে ভালোই ছিল। পছন্দ কেন হলো না? অরুণ হেসে কাঁধ উঁচিয়ে 2 পাশে 2 টেবিল পরে পাতার দিকে এক পল চেয়ে বলে, কি জানি তোমরা এখানে কেন? আসতে পারি না বুঝি? মধ্যবিত্তের আসতে নেই? লুব্বানের কথায় অরুণের মুখশ্রী পুনরায় গম্ভীর হয়ে যায়। আমি সেটা বলিনি। এখানে কারোর সাথে এসেছো নাকি সেটা বলেছি। লুব্বান অরুণের দিকে তাকিয়ে বলে, আরে ভাই, মজা করলাম তো। আপনার ছেলেকে আনেননি? অরুণ মাথা নাড়ে, আনেনি। লতা ভাইকে চোখ রাঙিয়ে অরুণকে বলে, ওর কথায় কিছু মনে করবেন না ভাইয়া। এই কেনাকাটার পর এই দুজনকে নিয়ে এলাম খাওয়াতে। তা আরেকজন কই?
লতা খানিক দূরে বসা পাতার দিকে তাকিয়ে বলে, ওই তো স্টেশনারি গিয়েছিল কিছু কিনতে, ওখান থেকে আসার পর থেকেই মুখ গুমরা। ওর কথা বাদ দিন। অরুণ পাতার দিকে চাই। বাহ, এইটুকুনি বিড়াল শাবকের আবার মুড। সব এসে পাতাকে দেখেছে, তার কথাও শুনেছে, তবে জবাব দিতে মন চায়নি। সে মিস পাতাবাহারকে আগেই দেখেছে, রাস্তা পার হতে পারছিল না। সে শপকিপারের কাছে লিস্ট দিয়ে এগিয়েও যায় হেল্প করতে, কিন্তু তার আগেই ট্রাফিক পুলিশ পার করে দেয়। তার সাথে হেসে হেসে কথাও বলেছিল আবার। সেটা সে দেখে তার রাগ হওয়ার কথা মোটেও ছিল না, কিন্তু রাগ হয়েছিল। এর কারণ কি দাঁড়ালো? না, এই মিস পাতাবাহারের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। মেয়েরা হলো চলতি ফিরতি মায়াবী নাগিন, কখন জালে ফেসে যায় কে জানে। লোকে জানলে ছিছি করবে, শুনলে যে হাঁটুর বয়সী মেয়ের জালে আটকা পড়েছে অরুণ সরকার। গোধূলি বেলা চিলের দল উড়ে বেড়াচ্ছে নিচু দিগন্তে, সাথে রং বেরঙের গুড়িও দেখা যাচ্ছে। লতারা অটোতে বসে আছে, গন্তব্য বাড়ি। লুব্বান লতা টুকিটাকি কথা বললেও পাতা চুপ করেই আছে। চুপ থাকা ভেঙে পাতা কৌতূহল মনে জিজ্ঞেস করলো, ওই নাকুচু ম্যানারলেস লুক কি বলেছিল তখন? লতা লুব্বান তার দিকে তাকিয়ে তীক্ষ্ণ নজর ফেলে বলে, কার কথা বলছিস? তোমার সিনিয়র ভাইয়া ওরফে অরুণ সরকার। লতা কটমট করে চেয়ে বলে, বাজে কথা বলবি না। বারে, বাজে কথা কি বললাম? তোর সিনিয়র ভাইয়া বলার টোন বাজে ছিল। পাতা বেঞ্চি কেটে বলে, তোমার মাইন্ড বাজে ছিল। তা কি বললেন উনি? পাশের মেয়েটাই বা কে? মেয়েটার সাথে তার বিয়ের কথা চলছিল বোধহয়, বাট ওনার পছন্দ হয়নি। পাতার কপাল কুঁচকে যায়। ওনার পছন্দ হয়নি নাকি মেয়েটা রিজেক্ট করে দিয়েছে, হু নোস। এই, ওনার এক্স ওয়াইফকে চিনো? শুনেছি সেম ভার্সিটিতেই ছিল। লতা মাথা নাড়ে, হুম চিনি। মেয়েটার নাম বর্ষা, আমাদের দুই বেস্ট সিনিয়র। দেখতে শুনতে অতটাও ভালো নয়, আবার খারাপও নয়, ঠিকঠাক আছে। অরুণ ভাইয়া তাকে বেশ ভালোবাসত। তাদের প্রেমের গুঞ্জন তো পুরো ভার্সিটি ছড়িয়েছিল। দুজনকে একসঙ্গে প্রায় দেখা যেত। বেশ ভালো জুটি ছিল। এত ভালোবাসা, তাহলে ডিভোর্স কেন? সেটা জানি না, হয়েছে হয়তো কিছু সিরিয়াস। এই, তোর এত ইন্টারেস্ট কেন? ক্রাশ ট্রাশ খেয়েছিস নাকি? খেলে ভুলে যা। বান্দা সলিড, তবে খুব ঝাঁঝালো। বলে হাসতে থাকে। লোকবান বোনকে কঠিন সুরে বলে, আপু এসব কি কথা? কোথায় পাতা আর কোথায় সে? এক বাচ্চার বাপ, বয়সও অনেক। তুই আমাদের পাতার সাথে তুলনা করছিস? আরে আমি তো মজা করছিলাম, তুইও না। আর পাতা, তুই তখন আসলি না কেন? অরুণ ভাইয়া তোর কথা জিজ্ঞেস করেছিল। পাতা নাকের পাটা ফুলিয়ে বলে, আমি তোদের মতো ছুঁচো না, বুঝলে। একদিনের পরিচয়, রেস্টুরেন্টে দেখা হলো, অমনি চলে গেলাম। কি ভাববে যে খাওয়ার জন্য এসেছে? ছোট লোক ভাববে না? যে যেমন তার সে তেমনই ভাববে। পাতা শান্ত দৃষ্টিতে বোনের দিকে চাই। লতা মিষ্টি করে বলে, পাতু তুই এমন অসামাজিক কেন? বাচ্চা ছাড়া কারোর সাথেই মিশতে পারিস না? একটা বন্ধুও নেই তোর? মিশে কি হবে? সবাই স্বার্থপর। দুনিয়ার কেউই স্বার্থ ছাড়া কাজ করে না। সবাই স্বার্থপর, বুঝলে আপু। স্বার্থ পুড়িয়ে গেলে মানুষকেও বলে যেতে দুই দণ্ড ভাবে না। আর বাচ্চারা, ওরা তো স্বার্থ চিনে না, ওদের মন নিষ্পাপ হয়। স্নিগ্ধ সকাল, সূর্য উঠেছে দূর নীলিমায়। তার আলোর ঝলকানিতে আজকের পরিবেশ যেন বেশ ঝলমলিয়ে আছে, সাথে গরম ফ্রি। অরুণ আজ সকাল সকাল উঠে গোসল ছেড়ে তার ব্যালকনিতে অবস্থানরত সব গাছে পানি দেয়। আজ আর মর্নিং ওয়াকে যায়নি। ছেলেটার এক্সাম, কত ব্যস্ততা তার।
তারপর ছেলের আবদার তাকে সাথে যেতে হবে। শুধু তাই না, এক্সাম শেষ হওয়া অবধি সেখানে থেকে তাকে নিয়ে ফিরতে হবে। অরুণ বিনা বাক্য ব্যয়েই মেনে নেয়। বরকে ডেকে তুলে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে দিল। গোসল করিয়ে কোমরে তোয়ালে ঝুলিয়ে রুমে এনে বিছানায় দাঁড় করিয়ে চুল মুছে দিতে থাকে। বর মুখ ফুলিয়ে বলে, আব্বু এখনো অনেক সময় বাকি, আর একটু ঘুমিয়ে নিতে পারতাম আমি। অরুণ হেসে ছেলের গালে চুমু দিয়ে তোয়ালে বেলকনিতে রেখে এসে আলমারি থেকে 3/4 প্যান্ট বের করে বলে, আব্বু আজ তোমার পরীক্ষা আছে, সব পড়াগুলো রিভাইজ দিতে হবে তো। কতবার পড়লাম আরও? আমি আর পড়বো না আব্বু, শুধু একবার করি যা। বর কিছু বলে না। অরুণ তার তোয়ালে খুলে প্যান্ট পরিয়ে দিল। ছেলেকে বুকে নিয়ে রুম থেকে বের হতে হতে বলে, অ্যানি বুড়ি সেই কখন উঠে পড়া শুরু করে দিয়েছে, 2-3 বার রিভাইজ দেওয়া হয়েছে বোধহয়। বর কিছু বলে না। অরুণ ছেলেকে নিয়ে সিঁড়ি বেয়ে নামে। কিচেনে গিয়ে দেখে মিনু রান্না করছে সকালের। বর তাকে দেখে অরুণের কুল থেকে নেমে দৌড়ে তার কাছে গিয়ে জড়িয়ে ধরে, মিনু খালা, কি রান্না করছো তুমি? মিনু হাসে তাকে তুলে ক্যাবিনেটের উপর বসিয়ে কপালে চুমু দেয়। এই তো ফিরনি বসিয়েছি, চা বানাবো, রুটি অমলেট ভাজি। আমি কি খাবো? তুমি আমার হাতে মার খাবে বর। বর বাবার দিকে চাই ঠুট উল্টে, আবারই এসে বুড়ের মাথায় হাত বুলিয়ে অরুণকে বলে, কি কইরেছে রে স্যার? বর আবারই কোলে উঠে বলে, কিছুই করিনি আমি, তোমার স্যার এমনিতেই বকে আমায়। আবারই স্যারের দিকে চাই। অরুণ চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা তাই নাকি? কেন বকি? একটু পরে এক্সাম, তোমার পড়তে হবে না? সব পড়া কমপ্লিট আমার, আর পড়তে হবে না। আমিও পড়ব না। না মানে না, চিল্লিয়ে বলে ভোর। অরুণ চোখ রাঙায়। ব্যাস, ভোরের চোখে অশ্রু ভরে ওঠে। অরুণ দেখে বলে, একদম কাঁদবে না। বর আবারিকে জড়িয়ে কান্না শুরু করে দেয়। অরুণ এগিয়ে এসে আবারির কুল থেকে বরকে নিল। মিনুকে উদ্দেশ্য করে বলে, 1 গ্লাস গরম দুধ হরলিক্স মিশিয়ে আনো। মিনু মাথা নাড়ায়। অরুণ বরকে কুলে নিয়ে রুমে যায়। বিছানায় বসিয়ে বই খাতা এনে বরের সামনে দিয়ে পাশে বসে। পাতাবাহার কমফোর্টের ভেতর থেকে বেরিয়ে বরের কোলে বসে মিউ মিউ করে। বর মুখ ফুলিয়ে নাক টেনে তাকে সরিয়ে দেয়। ওর নোটে টিস্যু বক্স এনে ছেলের নাক পরিষ্কার করে বলে, যতই বাহানা করো, রিভাইজ তোমাকে দিতেই হবে, নইলে সারপ্রাইজ পাবে না। বর বাবার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলে, আগে বলো কি সারপ্রাইজ, তবেই পড়ব। অরুণ বলল, না বললে বলবো না। বর গাল ফুলিয়ে বলল, না বললে পড়ব না। তোমার কথা না আমার কথা? আমার কথা। অরুণ যে দিবুরের সামনে নত হয়। আব্বু বাইক কিনেছি, আজ আমরা বাইকে চড়ে স্কুলে যাব। বর চোখ বড় বড় করে বাবার দিকে চাই। হেসে বাবার গলা জড়িয়ে বলে, আব্বু আমি বাইক চালাবো। অরুণ বরকে কোলে বসিয়ে খাতা বের করে লিখতে দেয়, অবশ্যই, তবে আগে তোমার লাইসেন্স দরকার হবে, সেটার জন্য আগে পড়াশোনা করতে হবে, বুঝলে কলেজা?